সবাই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়ামা ওয়া রূহুম মিনহু ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন। বুখারী শরীফের রওয়ায়াত হাদিসে আছে যে এই কলেমা শাহাদাত যারা পড়বে বিষয়বস্তুর উপর ঈমান ইয়াকিন রেখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢোকাবে। আমরা তো জান্নাতে যেতে চাই না, আল্লাহ আমাদেরকেও জান্নাতে প্রবেশ করুন না। এরপরে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আলামা কানা মিনাল আমাল, দুনিয়ার জীবনে যে কোনো আমল করছে আল্লাহ তাকে মাফ করে হলেও জান্নাতবাসী করবে। বুখারী শরীফের আলামা কানা মিনাল আমাল, যে কোনো আমলই করে থাকুক আল্লাহ তো মাফ করে দিলে আর কোনো আল্লাহ আছে বাধা দিবেন না। আল্লাহ এক হওয়াতে যা একটা সুবিধা হচ্ছে আমাদের জন্য। আল্লাহ যদি লাউ কানা ফীহিমা আলিহাতুন লাফাসাদাতা, কোরআন শরীফের মধ্যে আছে লাউ কানা ফীহা আলিহাতুন, যদি একাধিক আল্লাহ যদি হইতো তাহলে কত হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। একজন এইটা আর এইটা কোন লোক এইটা কেন করলো, আল্লাহ আল্লাহ রেখে করলো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে লাউ কানা ফীহিমা আলিহাতুন, এই আসমান জমিনের মধ্যে যে আল্লাহ কয়েকজন হইতো লাফাসাদাতা, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য বলে আল্লাহ এক হওয়াতে আপনার জবর সুবিধা হয়েছে। আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ করাইতে পারলে আর কোনো আল্লাহ নাই যে বাধা দিবি। আল্লাহ এটাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সেটাই এই কলেমা শাহাদাত। তাকে এখনো ফোন করছে যে এই কলেমা শাহাদাত আমার মুখস্থ হইল না, মুখস্থ করতে পারে না, কি করতে পারি। এটা অন্তত করে আমার সাথে তো একবার আমরা পড়লাম সবাই, যদি পারেন মোবাইলে সেট করিয়া মুখস্থ করিয়া অন্তত দিনে একবার হইলেও পড়তে চেষ্টা করবেন। হ্যাঁ, মোবাইলে সেট করলে তো আবার আরেকবার লাগতো। আচ্ছা, আগামী সপ্তাহে যদি পারেন মোবাইল রেডি করে আনবেন, যে মোবাইলে এটা ভয়েস রেকর্ড করবে। হ্যাঁ, তোমার ডিভাইসে রেকর্ড আছে না? হ্যাঁ, সে যাই হোক, আলোচনা দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই, জায়গা কম, মানুষ এত বেশি, একেবারে এই রাস্তা পর্যন্ত এই পারে সেই পারে মানুষ দাঁড়ায় রোদ্রের মাঝে, দুতলা তিনতলা ছাদের উপরে তো আছে। এত মানুষ আয় বললে তো আমার আপনাদের কিছু করার নাই। হ্যাঁ, করার নেই। সে যাই হোক, আল্লাহ তাআলা মানুষকে পাঠাইছে নানা রকম মন মানসিকতা দিয়ে। আমরা যে কোনো কাজ করি চিন্তা করি যে কম কাজ করিয়া বেশি ফল পাওয়া। কেউ যদি মনে করেন বলে তুমি 50,000 টাকা দিয়ে এই কাজটা করো,
এক সপ্তাহের মধ্যে তুমি 1 লক্ষ টাকা লাভ হবে। আর একটা বললো যে তুমি যদি 50,000 টাকা দেয়া তুমি এই কাজটা করো তাহলে তোমার 20,000 টাকা লাভ হবে। তাহলে কোনটা করবো আমরা? হ্যাঁ, 1 লক্ষ টাকা কম পুঁজি দিয়া বেশি লাভ, এটাই আমরা চাই, তাই না? আমি আজকে এমন একটি রাওয়ায়াত বলবো ইনশাআল্লাহ, কম পুঁজি দিয়া লাভ বেশি। আমরা খেতে কাজ করি, ফসল বাড়িতে আসে, দোকানে কাজ করি, এটা লাভ লোকসান সব বাড়িতে আসে। আমি আজকে এমন একটি রাওয়ায়াত বলবো যে দুনিয়াতে কাজ করব, আসমান পর্যন্ত এর ফলাফল পৌঁছবে। বলবো এটা, শুনেন। মাওয়াইজুদ দরদে মুহাব্বত একটি কিতাব, হাকিম আখতার সাহেব একটি রিওয়ায়াত বলছেন, রেফারেন্স আরো আছে। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বসছেন। কথাটা বুঝছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে আসছে? জিবরাইল আলাইহিস সালাম। কোথায় আছে? লন্ডনতে নাকি আমেরিকাতে? আসমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বসছে। এর মধ্যে বলতেছে, একটা লোক দেখে আসতেছে। হযরত জিবরাইল সালাম বললেন, আকবালা আবু যার, এই যে আসতেছে লোকটা, এটা কি আবু যার? আবু যার গিফারির নাম শুনছেন? উনি একজন বিখ্যাত সাহাবী, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জিবরাইল আলাইহিস সালাম বলতেছে যে লোকটাকে, একটা লোক আসতেছে, এই লোকটা কি আবু যার? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, বলতেছেন, আতারিফুনা, তোমরা তো আকাশের বাসিন্দা, আমার সাহাবী আবু যারকে কিভাবে আপনি চেনেন? হ্যাঁ, আমার সাহাবী আবু যারকে কিভাবে চেনেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুয়া আশহারু ইনদানা মা মিন ইনদাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আপনার এই আবু যার আমাদের আকাশের জগতে এত প্রসিদ্ধ, যতটুকু প্রসিদ্ধ এই দুনিয়াতে না আসে। দুনিয়াতে এত প্রসিদ্ধ না, কিন্তু তার শুহরিয়ত, তার প্রসিদ্ধতা এত বেশি আমাদের আকাশের জগতে। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কাইফা নালা হাযিহিল ফাসিলা, এই মর্যাদা আমার আবু যার কিভাবে পাইল? এই জমিনে থেকে আকাশে তার এত শোহরত, মর্যাদা, প্রসিদ্ধ, সেই এই দুনিয়া আবু যার খুব পয়সাওয়ালা না, হ্যাঁ, সাধারণ একজন সাহাবী, সে এই মর্যাদা কেমনে পায়? কে জিজ্ঞাসা করলো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জিবরাইল আলাইহিস সালাম দুইটা কারণ বলল। এই আবু যার আকাশে আমাদের মাঝে তার এত প্রসিদ্ধ কেন? সে কয়টা কারণ বলছে? দুইটা কারণ। একটা হইল কালবি, আর একটা হইল শারীরিক, জিসমি। দুইটার কারণে সে বেশি প্রসিদ্ধ আকাশে। দুইটা কারণ ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো। হ্যাঁ, দুইটা কারণ কি? আগামী জুমায় আসবেন তো আপনারা নাকি? দুইটা কারণ।
খুব কঠিন, ইচ্ছা করলে সবাই আমরা পালন করতে পারবো। এক নম্বর হইল লিসিগারে নাফসিহি, এই আবু যর নিজেকে খুব ছোট মনে করে, তার মধ্যে কোনো অহংকার নাই, কিবর নাই, সে নিজেকে সবার চেয়ে ছোট মনে করে। হ্যাঁ, এটা খুব কঠিন। সহজ যদি আমরা মনে করতে পারি নিজেদের ছোট, গর্ব নাই, অহংকার নাই, কিবর নাই, এত ছোট মনে করে, এত ছোট মনে করলে যে যত বেশি নিজেকে ছোট মনে করবে সে আল্লাহ তাআলার কাছে উঁচা হবে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো? একজন অত্যন্ত বুজুর্গ এবং ওলি, এক মসজিদে নামাজ পড়ছে, 2 নম্বরটা রয়েছে কিন্তু মনে করি, এক মসজিদে নামাজ পড়ছে, এর মধ্যে নামাজের মধ্যে সবার সাথে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আছে। বাহির থেকে, মসজিদের বাহির থেকে একজনের ঘোষণা করতেছে এই মসজিদের মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্ট ঘৃণিত ব্যক্তি যে তাড়াতাড়ি বের হয়ে আসে। কথাটা বুঝছেন? যে বাড়ি থেকে ঘোষণা করতেছে এই মসজিদের মধ্যে যে বেশি ঘৃণিত নিকৃষ্ট, হ্যাঁ, সে তাড়াতাড়ি চলে বের হয়ে আসে। সবার কথা শুনতে শুনতে হযরত জুনায়েদ বাগদাদী বের হয়ে আসলো, অথচ সে হইল বিখ্যাত একজন আল্লাহর ওলি। সে বের হয়ে আসে, আমি সবার চেয়ে অত্যন্ত ঘৃণিত নিকৃষ্ট একজন বান্দা। হ্যাঁ, এবার চিন্তা করে দেখেন, এই ঘটনাটা তখনকার এক বুজুর্গের কাছে বললো যে জুনায়েদ তো এরকম একটি কাণ্ড করছে, এই জন্যই তো জুনায়েদ বাগদাদী হয়েছে, এত প্রসিদ্ধ হয়েছে। নিজেকে ছোট মনে করা। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে ওমান তাকাব্বারা ওয়াজাআহুল্লাহু, যে নাকি নিজেকে বড় মনে করবে, অহংকার করবে, গর্ব করবে, যে তুই কেটা আবার আমার সামনে বাপ, যে নিজেকে ছোট করে হইল না বড় করে হইল, বড় করে। হ্যাঁ, হাদিসে আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে নাকি গর্ব করবে, অহংকার করবে, ওয়াজাআহুল্লাহ, আল্লাহ তারে একেবারে নিচা করে দিবে। ফাহুয়া ফি আ'ইনিন নাস সাগীর, সে মানুষের দৃষ্টিতে অত্যন্ত ছোট। হ্যাঁ, ওয়া ফি নাফসিহি কাবীর, নিজে নিজে অনেক বড়, কিন্তু মানুষের তারে মনে করে ছোট। হাত্তা লাহু আহওয়ানু আলাইহিম মিন কালবিন ওয়া খিনজিরিন, মানুষের দৃষ্টিতে অত্যন্ত সে ছোট, এমনকি হ্যাঁ তাদের কাছে একটা কুকুর শুয়োরের থেকেও বড় অধম মনে করবে। আর সে নিজের মনে করে যে আমি একটা কিছু হয়ে গেছি। হ্যাঁ, কাজে অহংকার করতে নাই, নিজেকে ছোট মনে করতে হবে। কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি খারাপ ব্যবহার করবেন, ধৈর্য ধরে। হ্যাঁ, তার মাথাটা আদায় ছেড়ে দেন, এক কাপ চা দেওয়া ছেড়ে দেন, আপনি ভালো না হয় ভালো, আল্লাহর কাছে আপনি ভালো হবে। দুইটা কারণে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানে প্রসিদ্ধ। একটা হইল নিজেকে ছোট মনে করে, লিসিগারে নাফসিহি, আর একটা হলো খুব কঠিন, দেখি লিকাসরাতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা খুব বেশি পড়ে, কুল হুয়াল্লাহ সূরা সে বেশি তেলাওয়াত করে। যে কুল হুয়াল্লাহ শরীফ 3 বার পড়লে এক খতম কোরআনের পাকের সওয়াব পাবে। কোরআনের পাকে এক খতম কোরআন শরীফ পড়ার একটা ব্যবস্থা, 3 বার কুল হুয়াল্লাহ পড়লে সেই মর্তবাটা সে পাবে এক খতম কোরআনের পাকে। তো কুল হুয়াল্লাহ সূরা আমরা কে না জানে, সবাই তো জানে। আপনি আমি না জানলেও ছোট ছোট বাচ্চারা
নোরানি মক্তবে বলে হেরা তো জানে। তাই উলওয়ালা সূরা মুখস্থ নাই এমন কেউ যদি তাকে হাত তোলেন তো আলহামদুলিল্লাহ। এবং কেউ নাই যে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা জানা নাই। কাজে এটা বেশি বুঝে পড়া এটা একটু কঠিন, ছোট সূরা, এটা বেশি বুঝে পড়ে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। এই দুইটার কারণে সে পৃথিবী থেকে আসমানের কার পরিচিতি বেশি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জবাব দিল কে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাজে এই দুইটা আমল খুব ছোট, সহজে পড়া যায়। আচরণে ব্যবহারে আমি কি করলাম, নিজেকে ছোট মনে করলাম। এমন কোন আচরণ না করা যে আমি নিজে বড় আর একজন ছোট, চেষ্টা করা। সূরা ইখলাস বেশি করে পড়া কোনো ব্যাপার না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই তো জানে। যখন মনে হইল পড়ে, 3 বার পড়ে আপনার মা বাবার জন্য সওয়াব বলে সানি করে দেন। আপনার আত্মীয় স্বজনের রুহে সওয়াব পৌঁছায়া দেন 3 বার পড়ে। আরেকবার 3 বার পড়ে আপনার শ্বশুর শাশুড়ি রুহে সওয়াব পৌঁছায়া দেন। এক প্রথম কোরআনের পাকের সওয়াব পৌঁছে যাবে, অবশ্যই পৌঁছে যাবে। সূরা ইখলাস এত দামি একটা সূরা, ছোট বলে। এই দুইটা আমল সবাই করতে পারে, অথচ এর ফলাফল আসমানে, ফলাফল আসমানে। সেই